কে বলে পারে না মহিলারা বড় অনুষ্ঠান করতে? আজকে দেখাবো আপনাদেরকে আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় শুধুমাত্র মহিলাদের উদ্যোগে হচ্ছে বিশাল বড় হরিনাম কীর্তন অনুষ্ঠান। দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। আজকে আখেরিগঞ্জ শিবনগর টেকপাড়া গ্রামের শুধুমাত্র মহিলাদের পরিচালনায় হরিনাম কীর্তন ও বিভিন্ন অনুষ্ঠান, মূলত মহিলাদের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন। শান্তি মণ্ডল ক্যাশিয়ার, মমতা মণ্ডল সম্পাদক, সেবারানী মণ্ডল সভাপতি, মেনকা মণ্ডল সহ গ্রামের সমস্ত মহিলারা এই অনুষ্ঠানে যুক্ত আছেন। আপনারা শুনলে অবাক যাবেন, মহিলারা বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে, বাজারে বাজারে, মোড়ে মোড়ে গিয়ে খুব কষ্ট করে এই অনুষ্ঠানের জন্য চাঁদা কালেকশন করেছেন, আদায় করেছেন। তাই সেই সমস্ত মহিলাদেরকে স্যালুট জানাই। তাদের উদ্যোগেই আজকে হচ্ছে এই হরিনাম কীর্তন অনুষ্ঠান। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর টেকপাড়া মন্দির সংলগ্ন এলাকায়। দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ছেলেরা নেই আজকের এই অনুষ্ঠানে? ছেলেরা বাঁচেও যায়নি, ছেলেরা আছে কিন্তু আমাদের সাইডে আছে। ওদের সাপোর্ট ছাড়া কি আমরা করতে পারি এত বড় অনুষ্ঠান? ওরা সাপোর্টে আছে আর আমরা করছি আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মমতা মণ্ডল। গ্রামের নাম? গ্রাম টেকপাড়া, থানা রানীতলা। ঠিক আছে। কার উদ্যোগে হচ্ছে? তো বেশিরভাগ দেখছি মহিলাদের মানে উদ্যোগটা বেশি। মহিলাদের কেন যে মহিলাদেরকে ওরা ছেড়ে দিয়েছে যে আমরা দায়িত্ব না করছি, যে এবার বলছি কি তোমরা যদি দায়িত্ব নাও তাহলে আমরা এই কাজটা সুস্থভাবে তুলতে পারি। তো আমরা কয়েকটা মেয়ে ডেকে আমরা সেটা আলোচনা করলাম, করে এই জিনিসটা আমরা সবাই মাথায় নিলাম, কাজটা মহিলারাই নিলাম এবং মহিলারাই সব কোষাধ্যক্ষ, হিসাব রক্ষক বলো, তোমার সভাপতি বলো ইত্যাদি সবাই মহিলাই, ছেলেদের কোনো আছে মাস্টারের দিকে আছে। আপনার নাম এবং গ্রামের নাম কি? সুশান্তি মণ্ডল, থানা? থানা রানীতলা, জেলা মুর্শিদাবাদ। ধন্যবাদ। দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে পুরুষরা চাঁদা কালেকশন করে, গ্রামে গ্রামে যায়, তারা ভিক্ষা করে নিয়ে আসে। এই ক্ষেত্রে আপনারা কি সেটা করছেন না গ্রামেই মেয়েরাই? তা এই যে এত বড়, মেয়েরাই করেছে। এই যে এত বড় একটা অনুষ্ঠান, মোটামুটি কত টাকা খরচ অনুমানিক? 2 লাখ। তাহলে এইসব কালেকশন কোথা থেকে এলো? 2 লাখ আমরা বাড়ি থেকে দিয়েছি, কালেকশন করেও দিয়েছি। বাড়ি থেকে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি। আপনার নাম? মেনকা মণ্ডল। গ্রামের নাম কি? টেকপাড়া। আমরা প্রায় করছি, মেয়েরা সবই করছে, কমিটিতে আছে মেয়েরা করছে। আমরা চাঁদা তুলে আমরা ভিক্ষা করে আমরা করছি, সবাই মিলে আমরা সহযোগিতা করে করছি। তো এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মানে আপনাদের কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? আমাদের কর্মসূচি আমাদের কেউ ও কর্মসূচি মানে তুমি কি কি অনুষ্ঠান হবে? কীর্তন হবে, আজকে যেমন ঘর ভাড়া হলো, ঘর ভরা হলো, কালকে এটা পারে নাম হচ্ছে হবে, পরশুদিন হবে। এদিকে টাকা কালকে হবে, তারপরে নগদ কীর্তন হবে, তারপরে হবে রাস হবে, এখন 3 দিন 4 দিন ধরে চলবে। 4 দিন হবে। শনিবারে শেষ। কি নাম আপনার? সেবারানী মণ্ডল। অনুষ্ঠান কার উদ্যোগে হচ্ছে? আমাদের যুব কমিটি পরিচালনায় আমাদের যে মহিলা ডিপার্টমেন্ট আছে ওরাই সহযোগিতা করে সব করছে। হ্যাঁ, ওদেরকে আমরা ভার দিয়ে দিয়েছি সব কিছু, ওরা করুক, আর ওরা ভালোই করছে সব কিছু। হ্যাঁ, ওদেরকে আমরা মানে আর কি বলবো, কিছু বলার নেই। ওরা সব কিছু করছে, মানে ওদের তুলনা নেই। আর আমাদের এখানে টেকপাড়া এখন যুব কমিটি সব হেড ওদেরকে আমরা করে দিয়েছি। হ্যাঁ, ওরা করছে, ভালো লাগছে আমাদের সব। কি কি কর্মসূচি আছে এই অনুষ্ঠানে? অনুষ্ঠানে আমাদের এখানে কীর্তন আছে, আমরা মোটামুটি আপনার 2-3 দিন কীর্তন এখানে হবে। হ্যাঁ, আজকে যেমন আমাদের একটা হলো আপনার ভাগবত পাঠ হচ্ছে, আর অধিবাস হলো, ঘট ভরে নিয়ে এলো। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদের খুব আনন্দ লাগছে। এই যে ঘট ভরা দেখলাম, এই ঘট ভরার উদ্দেশ্যে সাধারণ জনগণকে কি বার্তা দিতে চান আপনার? আমি বার্তা কী দেবো, আমি বলতে চাইছি সবাই আনন্দ করুক, প্লাস হ্যাঁ আরও সবাই
এসব করলে কেমন ভালো লাগবে বুঝলে আর এই জলটা আমাদের কাছে লাগবে। আপনার নাম এবং পরিচয়। আমার নাম সুব্রত পাড়ে, বাড়ি আমার টেকপাড়া, এখানকার পুরোহিত আমি। ধন্যবাদ।